শুভেচ্ছা সবাইকে। আজকে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর গুরুত্বপূর্ণ একটি বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়ে আলোচনা করব। অধ্যায় হচ্ছে 3, সংখ্যা পদ্ধতি, নাম্বার সিস্টেম। হোয়াট ইজ নাম্বার সিস্টেম? বিভিন্ন অঙ্ক ব্যবহার করে কোন সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয়। অঙ্ক, যাকে আমরা ইংরেজিতে ডিজিট বলি, যেমন দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতিতে 10টা অঙ্ক থাকে, 0 to 9। তাহলে এখানে 2 একটা ডিজিট, 4 একটা ডিজিট, তাহলে দুইটা ডিজিট মিলে হলো কি আমাদের নাম্বার। সো নাম্বার বলতে আমরা সাম অফ ডিজিটকে বুঝি, অর্থাৎ অঙ্কদের সমষ্টিকে বলা হয়। সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত সৃষ্ট সংখ্যা পদ্ধতিকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। পজিশনাল, আরেকটা হচ্ছে নন পজিশনাল। পজিশনালকে বাংলায় বলে স্থানিক সংখ্যা পদ্ধতি, অস্থানিক সংখ্যা পদ্ধতি। স্থানিক সংখ্যা পদ্ধতি বলতে যার স্থানীয় মান থাকে, স্থানীয় মান, নিজস্ব মান, ব্যাচ অথবা ভিত্তি। তাহলে পজিশন সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান, নিজস্ব মান, ব্যাচ বা ভিত্তি থাকে তাকে আমরা পজিশনাল অথবা স্থানিক সংখ্যা পদ্ধতি বলবো। অপরদিকে নন পজিশনালের সাথে যদি আমি পজিশনালকে কম্পেয়ার করি, তাহলে দেখা যায় নন পজিশনালের কোনো স্থানীয় মান থাকে না, ব্যাচ বা ভিত্তি থাকে না, অনলি নিজস্ব মান থাকে। তাহলে নন পজিশনাল বলতে আমরা কি বুঝি? যে সংখ্যা পদ্ধতির কোনো স্থানীয় মান বা ব্যাচ বা ভিত্তি থাকে না, শুধু নিজস্ব মান থাকে, তাকে আমরা নন পজিশনাল অথবা অস্থানিক সংখ্যা পদ্ধতি বলব। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে চার ভাগে ভাগ করা হয়: ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। ডেসিমালকে বাংলায় বলা হয় দশমিক, বাইনারি দ্বিমি, অক্টাল অষ্টমী, হেক্সাডেসিমাল ষোড়শী। এখানে ডেসি, ডেসি শব্দের অর্থ হচ্ছে 10। এখানে বিআই বাই অর্থ হচ্ছে 2। অক্টা, অক্টা অর্থ 8। হেক্সাডেসিমাল, এখানে দুইটা সমষ্টি হেক্সা প্লাস ডেসিমাল। হেক্সা মান হচ্ছে 6 আর ডেসিমাল মান হচ্ছে 10। দুইটা যদি আমরা কম্বাইন করি তাহলে কত হয়? 16। তাহলে ডেসিমাল অথবা দশমিক সংখ্যা পদ্ধতি ব্যাচ হচ্ছে কত? 10। বাইনারি, বাইনারি সংখ্যা পদ্ধতির ব্যাচ হচ্ছে কত? 2। অক্টালের ব্যাচ হচ্ছে কত? 8।
হেক্সাডেসিমালের ব্যাচ হচ্ছে কত 16। তাহলে বাই ডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয়। 10টি অঙ্ক বা ডিজিট কি কি? 0 to 9। তাহলে 0 to 9 ক্যালকুলেশন করলে 10টি অঙ্ক পাওয়া যাবে। অপরদিকে বাইনারি, এখানে ডিজিট হচ্ছে দুইটা, 0 আর 1। অক্টাল 0 to 7। অপরদিকে হেক্সাডেসিমাল 0 to 9, 10টা, A, B, C, D, E, F, তাহলে 16টা। আমি আবার বলি, সংখ্যা পদ্ধতিকে মেইনলি দুই ভাগে ভাগ করা হয়, পজিশনাল আর নন পজিশনাল। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান, নিজস্ব মান, ব্যাস বা ভিত্তি তিনটে থাকে, তাকে আমরা কি বলি? পজিশনাল। নন পজিশনাল যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান, ব্যাস বা ভিত্তি কিছুই থাকে না, শুধু নিজস্ব মান থাকে, তাকে আমরা নন সংখ্যা পদ্ধতি বলি। পজিশনালকে 4 ভাগে ভাগ করা হয়: ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। ডেসিমালকে বাংলায় কি বলা হয়? দশমিক, বাইনারি দ্বিমিক, অক্টাল অষ্টমিক, হেক্সাডেসিমাল ষোড়শ। ডেসি শব্দের অর্থ হচ্ছে 10। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির যে সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতি বলবো, অথবা দশমিক সংখ্যা পদ্ধতি বলবো। অপরদিকে যে সংখ্যা পদ্ধতিতে 2টি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয় তাকে আমরা কি বলবো? বাইনারি সংখ্যা পদ্ধতি বলবো, অথবা দ্বিমিক সংখ্যা পদ্ধতি বলবো। আবার যে সংখ্যা পদ্ধতিতে 8টি অঙ্ক ইউজ করা হয় তাকে আমরা বলবো অক্টাল অথবা অষ্টমিক সংখ্যা পদ্ধতি। এবং যে সংখ্যা পদ্ধতিতে 16টি অঙ্ক বা ডিজিট ইউজ করা হয় তাকে আমরা কি বলবো? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তাহলে ডেসিমালের ব্যাচ কত? ডেসিমালের ব্যাচ বা ভিত্তি কত? 10। বাইনারি ব্যাচ বা ভিত্তি 2। অক্টালের ব্যাচ বা ভিত্তি 8। আবার হেক্সাডেসিমালের ব্যাচ বা ভিত্তি 16। তাহলে আমি প্রাথমিক পরিচিতি তোমাদের দিলাম। অধ্যায় নিয়ে আমি অনেক ক্লাস করব, জাস্ট বেসিক কনসেপ্টে দেওয়ার আমি চেষ্টা করেছি। এরপরে আর যেটা নন পজিশনাল যে সংখ্যা পদ্ধতি আছে, নন পজিশনাল বলতে যে সংখ্যা পদ্ধতির কোনো স্থানীয় মান, ব্যাস বা ভিত্তি কিছু থাকে না, শুধু নিজস্ব মান থাকে, তাকে নন পজিশনাল বলে। যেমন রোমান সংখ্যা, রোমান নাম্বার। রোমান নাম্বার সম্পর্কে আমরা আগে থেকেই পরিচিত, যেমন 1, 2, 5। তাহলে এগুলোর কোনো স্থানীয় মান, ব্যাস বা ভিত্তি কিছুই নেই, তাহলে নিজস্ব মান রয়েছে। অপরদিকে হায়ারোগ্লিফিক সংখ্যা, তার একটু উদাহরণ হতে পারে। হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি কিছু প্রতীক আমি তোমাদের দেখাচ্ছি। যেমন এটাকে 1, 2, এই যে এভাবে হচ্ছে 10। তাহলে রোমান নাম্বার, হায়ারোগ্লিফিক্স, তারপর ম্যাম,
এগুলো হচ্ছে আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতির কতগুলো উদাহরণ। পরিশেষে পজিশনাল নাম্বার সিস্টেমকে যদি আমরা একটা ট্যাবল বা চোখের সাহায্যে প্রেজেন্টেশন করি তাহলে বুঝতে আরো আমাদের সুবিধা হবে। প্রথমত দশমিক সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা কি শিখেছি? দশমিক সংখ্যা পদ্ধতির ব্যাচ হচ্ছে 10। তাহলে ব্যবহৃত অঙ্ক অবশ্যই 10টি, 0 থেকে 9 পর্যন্ত। তাহলে আবার একটা উদাহরণ আমরা দেখি, যেমন 1 2 5 ব্যাচ কত 10। বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যাচ অথবা বৃত্তি হচ্ছে 2। তাহলে এখানে ব্যবহৃত অঙ্ক হচ্ছে 2, 0 আর 1। তাহলে 0 1 2 ব্যাচ 2 এরকম লেখা যাবে না, কারণ এখানে 0 ডিজিটের মধ্যে আছে, 1 আছে, কিন্তু 2 বাইনারি ডিজিটের মধ্যে নেই। সো এভাবে লেখা যাবে না। অক্টাল। অক্টাল সংখ্যা পদ্ধতির ব্যাচ বা বৃত্তি হচ্ছে 8। তাহলে 0 to 7, যেমন 2 এটি 0 to 7 এর মধ্যে ইনপুট আছে, 5 এটাও ইনপুট আছে। আমি যদি 9 লিখি তাহলে তো হবে না, যেহেতু এটা ডিজিটের বাইরে চলে যাচ্ছে। এরপরে হেক্সাডেসিমাল সংখ্যা। ব্যাস হচ্ছে 16, ব্যবহৃত অঙ্ক 0 to 9, এর 10টা ডিজিট, এ বি সি ডি ই এফ। তাহলে 10টা 11 12 13 14 15 16। তাহলে এখানে একটা এক্সাম্পল যদি আমরা দিই, যেমন twice a match 60। আরেকটু আমি বলি, তাহলে পজিশনাল নাম্বার সিস্টেমকে আমরা 4 ভাগে ভাগ করেছিলাম: দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। দশমিকের ব্যাচ হচ্ছে কত? 10। ব্যাচ 10 কেন? কারণ এখানে 10টা অঙ্ক অথবা ডিজিট অথবা প্রতীক ইউজ করা হয়েছে। তাহলে তার একটা এক্সাম্পল আমরা দেখলাম। অপরদিকে বাইনারি সংখ্যা পদ্ধতির ব্যাচ হচ্ছে 2। ব্যাচ 2 কেন? কারণ এখানে ব্যবহৃত অঙ্ক হচ্ছে 2টা, 0 আর 1। তার একটা উদাহরণ আমরা এখানে দেখলাম। অক্টাল ব্যাচ 8। কেন 8? কারণ এখানে 8টা ডিজিট অথবা অঙ্ক অথবা প্রতীক রয়েছে। তার একটা এক্সাম্পল আমরা দেখলাম। হেক্সাডেসিমাল ব্যাচ হচ্ছে 16, 0 to 9, এ বি সি ডি ই এফ। তার একটা এক্সাম্পল আমরা দেখলাম। এরপরে যেমন দশমিক সংখ্যা পদ্ধতি, তাহলে এটা আমরা কখন ইউজ করি? দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা বাস্তবিক বিভিন্ন কাজে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি। বাইনারি যতগুলো ইলেকট্রনিক্স ডিভাইস রয়েছে
সকল ডিভাইসে বাইনারি সংখ্যা পদ্ধতি ইউজ করা হয়। তাহলে সকল ইলেকট্রনিক্স ডিভাইস এরপরে অক্টাল ইউনিক্স অপারেটিং সিস্টেম। কম্পিউটারে ইউনিক্স অপারেটিং সিস্টেমে অক্টাল সংখ্যা পদ্ধতি ইউজ করা হয়। তারপর হেক্সাডেসিমাল বিভিন্ন রঙের নাম ইত্যাদিতে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি। তাহলে আবার একটু রিভিউ করি। দশমিক সংখ্যা পদ্ধতি আমরা কোথায় ইউজ করি? বাস্তবিক বিভিন্ন কাজে আমরা দশমিক সংখ্যা ইউজ করে থাকি। বাইনারি সকল ইলেকট্রনিক ডিভাইসে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। তারপর অক্টাল ইউনিক্স অপারেটিং সিস্টেমে কম্পিউটারে অক্টাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। অপরদিকে হেক্সাডেসিমাল হচ্ছে কি বিভিন্ন রঙের নাম ইত্যাদি কাজে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।